সকাল থেকে রাত অবধি যাচ্ছে শুধু গিলে, বাবুটার খিদে মেটে না না খাইয়ে দিলে। ন্যাকা অনেক খেলে চিকেন মাটন, রেহাই এবার দাও, রানুদি স্পেশাল খাবার এবার তুমি খাও। ছ্যাবলামি দেখতে পেলেই ঝাঁটা দিয়ে পেটে, ঝাঁটা খেয়ে চলে গেল জি বাংলা সেটে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং রি। তো আজকে আমি কথা বলবো এমন এক অসাধারণ অতুলনীয় কাপলকে নিয়ে যারা দিদি নাম্বার 1-এ চলে গেছে তাদের প্রেমের কাহিনী শোনানোর জন্য। 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে। 3বার বিয়ে? হোয়াট? অবাক হওয়ার কিছু নেই গাইস, ব্লগারদের এটাই কাজ, যখনই ভিউজ কমে আসবে তখনই বিয়ের নাটক শুরু করে দেবে। এই নতুন শতাব্দীর একটি শ্রেষ্ঠ বিয়ে খেলা এখন আপনারা দেখতে চলেছেন। মাথা ভর্তি সিঁদুর পরে আবারও আইবুড়ো ভাত খাবে, মাথা ভর্তি সিঁদুর পরে আবারও গায়ে হলুদের অনুষ্ঠান করবে। আমি শুধু একটা কথা জানতে চাই, এই যে তোমার মাথা ভর্তি সিঁদুর, তার মানে তো তোমার বিয়ে হয়ে গেছে অলরেডি, 3 বছর ধরে সংসার করছো শ্বশুর বাড়িতে, তারপর এসবের কি মানে ভাই? অভাব বুঝলেন না, অভাবের তাড়নায়। তো যাই হোক, আমফান ঝড়ের কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের। হ্যাঁ, ঝড়ের রাতে সাধারণ মানুষ ভয় পাচ্ছিল তাদের ঘর বাড়ি উড়ে যাবে কিনা, বাট এরা সেই রাতে প্রেমের রাজ্যে উড়ে বেড়াচ্ছিল। এদের নাকি প্রেম শুরু হয়েছিল ফেসবুকে আমফানের ঝড়ের দিন। আমফান ঝড়ের বেগ কতটা ছিল মনে নেই, বাট এদের বেগ এতটাই তীব্র ছিল যে এক রাতেই প্রেম করে বিয়ে করে নেয়। আমিও তো বিয়ে করতে চাই। কত ফলোয়ার্স হয়েছে? আরে রচু ডার্লিং, তুমি তো ভুল প্রশ্ন করে ফেলছো। কত ফলোয়ার্স হয়েছে না, জিজ্ঞেস করো কিভাবে ফলোয়ার্স হয়েছে। তো চলো আমরা সবাই দেখে নিই রাজ টিয়ার অসাধারণ কলাকীর্তি। তোমার এই নোংরামি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? চকোলেট মাখিয়ে তোরে সুমু খাবো, মুয়া মুয়া। আমি খুব ভালোবাসি তুহারে, মুয়া। আরে দাঁড়ো বেবি, ক্যামেরাটা অন আছে তো আদৌ? চিন্তা নেই ভাই, ক্যামেরা ঠিক অন আছে। ইউ গাইস কন্টিনিউ। বউ যদি নিজে হাতে চকলেট খাওয়াতে যায় তখন খাবে না, নাটক করবে, কিন্তু সেই চকলেট নিজের নাকে ডলে দিলেই চেটে পুটে খেয়ে নেয়। আপনাদের এই ন্যাকামোগুলো না আমার অসহ্য লাগে। এখানেই শেষ না গাইস, এনার বাবুটা নর্মাল স্ট্র দিয়ে মোটে জুস খেতে পারে না, বউ জুস মুখে নিয়ে সেটা স্ট্র দিয়ে খাওয়ালে তবেই উনি খায়। বাবা কত ন্যাকামি দেখলাম। এদের টুরু লাভ দেখে আমি টুরু পাগল হয়ে যাবে। সব কি ভাই? এদিকে টিয়ার মুখে একদম রুচি নেই, চকলেট খাওয়াতে এসেছে, খাবে না, কারণ এই চকলেটে ট্যাশ নেই। ট্যাশ কি করে আনতে হয় দেখে নাও বন্ধুরা। প্রথমে চকলেট নিজে চুষে দেন বউকে দাও, তারপর বউয়ের মুখ থেকে বের করে তুমি খাও, আর এভাবেই খাবার খেলে তবেই নাকি সেই স্বাদ আসে, সেই অসাধারণ। এদের এরকম বিভৎস চকলেট খাওয়া সিন দেখার পর তোমাদের আর কখনো চকলেট খাওয়ার ইচ্ছে হবে না? এটা দেখার পর আমিও আজ থেকে চকলেট খাওয়া ছেড়ে দিলাম ভাই। ভালো ভালো। বাই দ্য ওয়ে, তুমি কি তোমার পার্টনারকে গোপনে চুমু খাও? বাট এরম করলে কি করে তোমার টুরু লাভটা প্রকাশ হবে? কি করে লোকে বুঝবে যে তুমি তোমার পার্টনারকে কতগুলো চুমু দিচ্ছ? কি করে লোকে জানবে যে তুমি তোমার পার্টনারকে কোথায় কোথায় চুমু দিচ্ছ? তাই রাজটিয়া আমাদেরকে শেখাবে কি করে চুমু খেতে হয়। প্রথমে নিজের ঠোঁটে ভালো করে লেপটে লিপস্টিক লাগিয়ে নাও, দেন চুমু খেয়ে মুখে দাগ করে দাও। ব্যাস ভাই, এভাবেই তুমি বাইরে বেরোও যাতে লোকে বুঝতে পারে যে হ্যাঁ ভাই একখানা বিয়ে করেছে বটে, বউটা সুমুতে ভরিয়ে দিচ্ছে বটে। ভালোবাসার জন্য তোমার সংকল্প দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আজ আমি কথা বলবো পারি ম্যাচের ব্যাপারে, যেটা নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা ফার্স্ট ক্লাস গেমস খেলতে পারবে আর তার সাথে অনেক অনেক প্রাইজও জিততে পারবে। এখানে 5000-এরও বেশি গেমস আছে আর মাত্র 200 টাকা এন্ট্রি করতে পারবে। পারি ম্যাচে সুপারফাস্ট উইথড্রলস করতে পারবে কোনো রকম ডিলে ছাড়া। এছাড়াও এক্সাইটিং গেমস যেমন এভিয়েটর আন্দারবাহার, লাইটনিং রুলেট খেলতে পারবে। আই গেম প্ল্যাটফর্ম সিলেক্ট করা পার্টনার সিলেক্ট করার মতোই, আর এখানে শুধু এনজয়মেন্ট না, তার সাথে ট্রাস্ট আর রিলায়েবিলিটি ম্যাটার করে। অনেক বড় বড় সেলিব্রিটিস আর মিলিয়নের উপর ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার্সরাও পারি ম্যাচকে ট্রাস্ট করে। তো সাইন আপ করো আর পেয়ে যাও 1,05,000 টাকার বোনাস, আর তার সাথে বেস্ট ভিআইপি অফার্স। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? রেজিস্টার করো আর জিতে নাও অনেক অনেক প্রাইজ। ভিডিওর পিন কমেন্টে রেজিস্ট্রেশন লিংক আছে, রেজিস্টার করো এখনই। তুমি যে তোমার পার্টনারকে অনেক ভালোবাসো সেটা বোঝানোর জন্য তুমি কি করবে? তার পছন্দের খাবার বানাবে, অথবা তার পছন্দের গান শোনাবে, অথবা তার প্রতি সারা জীবন লয়াল থাকবে। বাট না গাইজ, ওভাবে ভালোবাসা বোঝানো যায় নাকি? তুমি যে তোমার পার্টনারকে এত পরিমাণ ভালোবাসো সেটা বোঝানোর জন্য প্রথমে তার নোংরা পাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে সাফ করে সেই নোংরা জল ঢক ঢক করে খেতে হবে, আর তারপর স্বামীর আশীর্বাদ নিতে হবে, তবেই তোমার ভালোবাসা প্রকাশ পাবে। ভালোবাসা
শুধু পা ধোয়া জল কেন, এবার থেকে তুই পুরো গা ধোয়া জলও খা। আর এদের গল্প কিন্তু এখানেই শেষ না। এক্ষুনি দেখলে তো বরকে কত ভক্তি করে, দেখলে মনে হবে যে বউ বোধ হয় বরের দিকে মুখ তুলেও তাকায় না। বাট Wake up to reality. এরকম রাম ধোলাই করার পর পা ধুয়ে জল খাওয়ার যে ব্যাপারটা না, উফ, সেরা, একদম সেরা। যে বউ সামান্য কারণে রেগে যায় সেই বউ বাইরে বেরিয়ে নিজের বরের পা নিজের কোলে তুলে জুতো পরিয়ে দিচ্ছে। ও বাবা, কি পিরিত রে। জুতো পরিয়ে দিচ্ছে খুব ভালো কথা, বাট সেটা তো মাটিতে পা রেখেও করা যায়। কিন্তু না, আমাদের যে টুরু লাভ সেটা তো প্রমাণ করতে হবে। আব্বে তোদের টুরু লাভ না হয় তোরা বুঝলি, কিন্তু এই জুতোর তলায় থাকা নোংরা তোদের টুরু লাভ বুঝবে না ভাই। তো যাই হোক, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এরা আসলে করেটা কি। এরা সারাদিন খাবার ভিডিও বানায়। কি বলছো? আগে হ্যাঁ, সারাদিন এক গাদা করে ভাত চটকে মোটকে খাচ্ছে আর সেটাই ভিডিও বানাচ্ছে। গরুর মতো গপ গপ করে তুমি গেলো। জিভে জল চলে আসলো তো, আরে দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করবো আজকে। লোভ তো দূরে যাক, এরকম চটকানো ভাত দেখলে খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। এতদিন দিব্যি ঘোত করে খাচ্ছিল, বাট খাওয়ার স্বাদ একেবারের মতো মিটে গেছে রানু মণ্ডলের হাতে স্পেশাল রান্না খাওয়ার পর। যা বুঝলাম ভাই, এরা এই রানু মণ্ডলের কাছেই জব্দ। এদের মতো মানুষকে অনলি রানু মণ্ডলই পারে জব্দ করতে। রানু মণ্ডলের বাড়িতে এরা সবাই দল বেঁধে যেতে সে ভদ্রভাবে বলে দিয়েছে গেট খুলবে না, বাট এরা তাও ঘ্যান ঘ্যান করছিল। বাড়ির সামনে থেকে নড়ছিল না দেখে দরজা খুলে ঝেঁটিয়ে তাদের বিদায় করে দিয়েছে। এরা ট্রেনে বাসে যেখানে সুযোগ পায় নোংরা ভাবে নাচের নামে তিরিং বিরিং করে বেড়ায়। ট্রেনের লোকগুলো ভদ্র বলে তাও কিছু বলতে পারে না এদের, বাট এতদিন পর আসল লোকের হাতে পড়েছে। লোকের বাড়িতে গিয়ে বিরক্ত করার ফল হাতে নাতে পেয়ে গেছে। ঝাঁটাতে মেরে চলে গেছে। রানু মণ্ডলের গায়ে যে এত জোর ছিল সেটা আমার জানা ছিল না ভাই। এটা কিন্তু ঠিক করেনি রানুদি, ঝাঁটা দিয়ে মারলো। তা তোমাদেরও কি মাথার দিব্যি দিয়েছিল তার বাড়িতে যাওয়ার? সে তো তোমাদেরকে ইনভাইটও করেনি। যেচে পড়ে মানুষকে বিরক্ত করতে গেলে ঝাঁটা তো খেতেই হবে। তাকে খাওয়ানোর জন্য বা তাকে উপকার করার জন্য তো যাও না, যাও শুধু নিজেদের ধান্দায়। খুব ভুল কাজ করেছে রানুদি। রানু মণ্ডল কতটা ভুল কাজ করেছে জানি না, বাট অন্য কারোর বাড়িতে বারবার এরকম বিরক্ত করতে গেলে এতক্ষণ ঘরের ভাত না জেলের ভাত খেতে হতো। তোমাদের এই পুরো গ্রুপটাকে বলছি, তোমরা তো মোটামুটি সবাই পপুলারিটি পেয়ে গেছো তাই না? অনেক সাবস্ক্রাইবার্স তোমাদের। তাহলে এখন যদি কেউ তোমাদের অ্যাড্রেস রিভিল করে দেয় আর সেই অ্যাড্রেসে যদি ডেইলি 10-12 জন করে লোক তোমাদের সাথে দেখা করতে আসে, তোমাদের সাথে ভিডিও বানানোর জন্য আসে, তোমরা কি ডেইলি তাদেরকে অ্যালাউ করবে? একটা মানসিক ভারসাম্যহীন মহিলাকে কেন বারবার বিরক্ত করতে যাও? রানু মণ্ডলের বাড়িতে না গিয়ে তোমাদের অ্যাড্রেসটা বরং দাও, তোমাদের অ্যাড্রেসে ডেইলি 50টা করে ব্লগার পাঠাই। তখন দেখবো তোমরা সবাইকে ঝাঁটাপেটা করো নাকি আদর যত্ন করো। ঠিক বলেছো দিদি ভাই। তো সবশেষে আমি একটাই কথা বলবো, কেউ আর রানু মণ্ডলকে বিরক্ত করার জন্য তার বাড়িতে চলে যেও না। আর যদি যাও তাহলে নিঃস্বার্থভাবে যাও, তাকে কিছু ফল মিষ্টি বাইরে থেকে দিয়ে চলে এসো, বাট দয়া করে রিলস বানানোর জন্য তাকে আর বিরক্ত করো না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।